দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের বিতর্কিত ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম FWCMS এর পরিবর্তে নতুন একটি স্কিম চালুর প্রস্তাব শেষ মুহূর্তে বাতিল করে দিয়েছে দেশটির সরকার। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে মালয়েশিয়ান পত্রিকা দ্য এজ আজ এই তথ্য জানিয়েছে। জানা গেছে, চলতি মাসের শুরুর দিকে মন্ত্রিসভার বৈঠকের এজেন্ডা থেকে ইউনিভার্সাল রিক্রুটমেন্ট অ্যাডভান্সড প্ল্যাটফর্ম বা তুরাপ নামে নতুন এই প্রস্তাবটি সরানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিশ্লেষকদের মতে, রাজনীতিবিদ এবং সুশীল সমাজের চাপের মুখে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সরকার। মূলত এই নতুন স্কিমের সঙ্গে FWCMS এর নির্মাতা প্রতিষ্ঠান বেস্টিনেট SDN BSDর সংশ্লিষ্টতা নিয়ে তীব্র প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়েছিল। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড CV সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। উল্লেখ্য, বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশীয় ব্যবসায়ী দাতুশ্রী আমিনুল ইসলাম আব্দুল নূরের প্রতিষ্ঠিত বেস্টিনেট SDN BSD বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছে। তাদের বিরুদ্ধে অস্পষ্ট ব্যবসায়িক পদ্ধতির মাধ্যমে বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শোষণের অভিযোগ রয়েছে। যদিও বেস্টিনেট এবং আমিনুল ইসলাম বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন, তবে বাংলাদেশ সরকার অর্থ পাচার এবং অভিবাসী শ্রমিক পাচারের অভিযোগে আমিনুল ইসলামকে খুঁজছে। 2018 সাল থেকে মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিক নিয়োগে FWCMS সিস্টেমটি ব্যবহৃত হয়ে আসছে। 2028 সালের মধ্যে জাতীয় সমন্বিত অভিবাসন ব্যবস্থা বা ন্যাশনাল ইন্টিগ্রেটেড ইমিগ্রেশন সিস্টেম প্রস্তুত হওয়ার কথা থাকায় সরকার 2024 সালে FWCMS এর ব্যবহারের মেয়াদ 2031 সাল পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়। বেস্টিনেটের দাবি, তাদের এই সিস্টেমটি ব্যবহারে সরকারের কোনো ব্যয় হয় না, তবে অভিবাসী শ্রমিক নিয়োগে অস্পষ্ট বিতর্কিত প্রক্রিয়া বজায় থাকায় মালয়েশিয়ার আন্তর্জাতিক সুনাম ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি বাড়ছে। তুরাপ বাতিলের এই সর্বশেষ ঘটনা প্রমাণ করে আনোয়ার ইব্রাহিম প্রশাসনের জন্য বেস্টিনেট একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অভিবাসী শ্রমিক অধিকার কর্মীরা বর্তমান ব্যবস্থায় বড় ধরনের সংস্কার দাবি করছেন, যাতে ভবিষ্যতে কোনো শ্রমিক শোষণের শিকার না হন। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।